মাল্যদান প্রবীণ সাহা মহাশয়। এবারে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সকলকে আমি সকলে ধরে একটু করতালি দেবেন। আমাদের কোঅপারেটিভ বেসরকারি পৌরসভার পৌর প্রধান আমরা এবারে আমরা সর্বরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুনীল প্যানেল চেয়ারম্যান অভিজিৎ বিশ্বাসকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। অভিজিৎ অধিকারীকে কে অনুরোধ করবো হরিপদ বিশ্বাস মহাশয় শাসকে সম্বর্ধনা জ্ঞাপন করবো আমরা। 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতা বেবি চক্রবর্তীকে সম্বর্ধনা জ্ঞাপন করবে হওয়া উচিত। ওইদিকে একটা গার্লস স্কুল, এইদিকে একটা বয়েজ স্কুল, এরকমভাবে তিনি একটা রূপরেখা তৈরি করেছিলেন সেই সময়। তো আমি অন্যদেরও একটু এগিয়ে আসার জন্য বলছি, সকলের হাতে একটা করে ক্যালেন্ডার দেওয়ার জন্য বলছি। সবাই একটু এই সম্পাদককে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি, সুজিতকে। স্বপ্নের যাও, তুমি ওখানে যাও, তুমি ওখানে যাও। তো আমাদের কর্তব্য, আমরা এই নতুন করে নির্বাচনের পরে আমরা এই বোর্ড থেকে, আপনারা জানেন যে প্রথমেই আমরা একটা জমি পৌরসভাকে দান করেছি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করার জন্য। ভারতী সংঘের পাশে যে 1 বিঘা জমি আছে, একটা পুকুরের মধ্যে আছে, ওইটা দান করেছি আমরা। তারপরেই আমরা 9.5 কাঠা জমি WBSEDCL-কে দান করেছি, যাতে ওখানে নিউ ব্যারাকপুরের নিজস্ব একটা সাবস্টেশন তৈরি হয়। নববারাকপুরের স্বার্থে, নববারাকপুরের মানুষের স্বার্থে আমরা প্রথম দুটো কাজ প্রথম 1 মাসের মধ্যেই করেছি। এরপরে আগামী দিনে আমাদের চিন্তাভাবনা রয়েছে যে হরিপদ বিশ্বাস যেভাবে ভেবেছিলেন তার ভাবনাটাকে পাথেয় করে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব। আজকে আমরা একটা ক্যালেন্ডারের আত্মপ্রকাশ করলাম, বেঙ্গলি ক্যালেন্ডার, এবং তার সাথে আমরা এই বিসি রায় হসপিটালে যে সকল রুগীরা রয়েছে তাদেরকে আমরা ফল পৌঁছে দিলাম। এবং আমরা নববারাকপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখানকার থানার যিনি আধিকারিক রয়েছেন সুমিতবাবু, কৃষ্ণচন্দ্র দাস, WBSEDCL-এর যিনি রয়েছেন আধিকারিক, সকলকে, এবং পৌরমাতা পিতা যারা রয়েছে সকলকে আমরা সংবর্ধিত করলাম কোঅপারেটিভ হোমসের পক্ষ থেকে। আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করেছি, যেমন আগামী দিনে আমরা কিছু স্কুলে, কিছু কলেজে এমন কিছু জিনিস দেব যেটা সেখানকার ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত কাজে লাগে। এবং যখন এখন গরমের প্রাককালে আমরা পৌরপিতা পৌরমাতারা যারা কোঅপারেটিভ হোমসেও আছি এবং আমরা পৌরসভাতেও আছি, আপনারা জানেন যে কিছু জায়গায় জলের মেশিন, ঠান্ডা মেশিন ইনস্টল হচ্ছে। তো আমরা 12 নম্বর ওয়ার্ডে এটা করেছি এবং নিউ ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় এই মেশিনটি এখন বসানো হবে। তো কোঅপারেটিভ হোমস সচেষ্ট থাকবে সবসময়
যে আগামী দিনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং বিশেষ করে পৌরসভার সাথে একটা কোঅর্ডিনেট করে আমরা যাতে নিউ বারাকপুর শহরকে উন্নয়নের ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার নাম সুদীপ ঘোষ, আমি কোঅপারেটিভ হোমসের চেয়ারম্যান। না, ইতিমধ্যে তো কোঅপারেটিভ হোমসের চেয়ারম্যান ঘোষণা করলেন দুটি মানবিক সিদ্ধান্ত নিয়েছে। একটা নিউ বারাকপুরের অঞ্চলের মানুষদের জল কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তারা একটা পুকুরকে 1 বিঘে জমি দিয়েছেন পৌরসভাকে, সেটা কেএমডি এর পক্ষ থেকে ওটাকে ডেভেলপ করা। আর দ্বিতীয়ত হচ্ছে এসিডিসিএল আপনার জমি চাইছিল, কোঅপারেটিভ হোম সেই জমি দিয়েছে, তার ওপর একটা নতুন আমাদের প্রজেক্ট তৈরি হবে। তো এই কাজ তো অলরেডি ওরা 2 মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে করেছে। এটা একটা পজিটিভ দিক, নিউ বারাকপুরের লক্ষ মানুষের ভীষণভাবে উপকৃত হবে। হরিপদ বিশ্বাসের নামে কি আলাদা কোনো পরিকল্পনা আছে যে বৃহৎ কিছু করা? যা কিছু ওনার নামেই তো আমরা উৎসর্গ করি। নিউ বারাকপুরের যা কিছু ডেভেলপমেন্ট, তার চিন্তাধারা, তার ভাবধারা সবটাই হরিপদ বিশ্বাসের মাধ্যম দিয়ে হবে। যারা আছে তারা ভালো ছিল, ভালো কাজ আগে কি এরকম না, সেরকম ভালো ছেলে এখন যারা কাজ করছে ভালো কাজ করছে, তাই বলে আগের যারা ছিল আগের ব্যাপারে আমি বলতে পারবো না। আগে কি হয়েছে না হয়েছে বলতে পারবো। নিউ বারাকপুরে 52 কোটি টাকার একটা জল প্রকল্প চালু হচ্ছে। নিউ বারাকপুরে প্রায় 100 কোটি টাকার বিধায়ক মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে এবং সেটাকে কভার ড্রেন করা হবে এবং সেখানে গ্রিনারি করা হবে। এই 150 কোটি টাকার পরিকল্পনা আপাতত নেওয়া হয়েছে। একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সতর্ক করতে কোনো ধর্মীয় ভাবাবেগ না, ভারতবর্ষের ইন্টেলিজেন্সি ফল করেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল, কী করে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকলো তার দায়িত্ব তো অমিত শাহকে নিতে হবে। আর ওখানে গণ্ডগোল পাকিয়ে আর ধর্মীয় বিভাজন করবার চেষ্টা করছে। এই বাংলা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, চৈতন্য মহাপ্রভুর বাংলা। এ বাংলায় এসব ধর্মীয় বিভাজন করে কোনো লাভ হবে না।